এত সুন্দর সুন্দর মেমোরি কীভাবে যে ডিলিট হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। তো চলো পুরোটা বলি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। আমার ছেলের পৈতার সময় আমি অল্প স্বল্প ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেদিন বার হয় মানে 3 দিনের দিনে, তো সেই দিনে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম। সূর্য দেখা, তারপরে কিভাবে ভিক্ষা মায়ে পায়ে মানে ভিক্ষা মা পায়ে মানে হলুদ আর জল দিয়ে দুব্য দিয়ে পুজো করা, তারপরে নিয়ে যাওয়া, পুজো করা, অনেক কিছু ভিডিও আমি ক্যাপচার করেছিলাম। এই ফোনের মধ্যেই ছিল পুরোটা, কিন্তু কিভাবে যে আমার ডিলিট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। আমি কিছু দিনে মানে আমার ফোনে এমনই হয়ে গেছে ভিডিও, তারপরে পিক ভালো ভালো যেগুলো আমি ফোনে গ্যালারিতে রাখছি সেগুলো আচমকাই দেখছি ডিলিট হয়ে যাচ্ছে। তো কিভাবে এটা সম্ভব হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ছবিও দেখছি কিছু ভালো ভালো ছবি ডিলিট হয়ে গেছে। এত সুন্দর সুন্দর ভিডিও কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে সেটাও আমি নিজেও ডিলিট করছি না, কিন্তু তা সত্ত্বেও ডিলিট হয়ে যাচ্ছে। নিজেও বুঝতে পারছি না কীভাবে ডিলিট হয়ে যাচ্ছে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমি কমেন্টে জানাতে পারো যে আমি ডিলিট করছি না, তার সত্ত্বেও আমি দেখছি যে ভিডিও বা পিক ডিলিট হয়ে যাচ্ছে আচমকা। তো এই যে দেখতে পাচ্ছ এটা পৈতার দিনের ভিডিও। আমি এটা বৌদিকে দিয়ে বানিয়েছিলাম যে অল্প স্বল্প বানিয়ে দেবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এত দেরি করে শেয়ার করতে হবে সেটা ভাবি না। 1 বছর পর এগুলো শেয়ার করছে তোমাদের সাথে, ভীষণই কিন্তু স্মৃতি জড়ে আছে, সেই জন্য ভালো লাগা জিনিস এগুলো আমার, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি চাই না যে আবার ডিলিট হয়ে যাক আমার ফোন থেকে এই সব ভিডিওগুলো, তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর এই যে দাদা সব রেডি এগুলো করছে, সেগুলো দিতে হবে বলে। পৈতা তো খুব ভালোভাবে হয়ে গেছে, পৈতার মানে ভিডিও তো করাই হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যা যা করা হয়েছে। কিন্তু একটাই আফসোস যে যেদিন আমি বেরিয়েছি আমার ছেলে, সেদিনের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত ভালো ভালো ভিডিওগুলো আমি করেছিলাম সারাদিনে, এত সুন্দর ভিডিওটা ছিল। কী করছিল না করছিল পুরোটাই কিন্তু আমি মানে গ্যালারিতে বন্দি করে রেখেছিলাম, যে তোমাদের সাথে আমি যখনই সময় পাবো তখনই আমি শেয়ার করে দেব। তারপরে দেখলাম যে আমি সব কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে সব আমি সেভ করেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব। যেদিন আমি এডিট করতে যাচ্ছি ভিডিওগুলো, সেদিনে দেখছি না সব ডিলিট হয়ে গেছে। মানে এডিটের কাছে সব কালো কালো দেখাচ্ছে, মানে নাই কিছু, সব ডিলিট হয়ে গেলে না ভিডিওগুলো আর আসে না, এডিট করা যাবে না যতই তুমি সেভ করে রাখো না কেন। তো যে ভিডিওগুলো আমার করা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু অনেক মিউজিক মানে আছে, অনেক মানে বাজনা হচ্ছিল, তো সেজন্য আওয়াজটা কপিরাইট চলে আসবে বলে এত সুন্দর ভিডিওটা আমি ভয়েস করে তোমাদের সাথে আমি এডিট করছি। তারপরে একটা মজার কথা আছে যে আমার ছেলের ভিক্ষা বাবা ভিক্ষা মা কে হয়েছিল, তোমরা জানলে তো অনেকেই আশ্চর্য হয়ে যাবে। আমার দাদা আর বৌদি হয়েছিল, কিন্তু ভিক্ষা মা ভিক্ষা বাবা ভীষণই ভালো, মামা দিদি মানে ভিক্ষা বের করে, সেজন্য ভীষণই ভালো। তো আমরা আগে জানতামই না, সব বামুন বলে যে সবে জানতে হবে এমন কিন্তু না, অনেকেই আমরাও জানি না। তো এই যে পুরোহিতটা বলছিল যে ভীষণই শুভ, কিন্তু আমরা অন্য কাউকে ঠিক করা ছিল যে পৈতাতে বের করবে, তারপরে আচমকা হয়নি। তো তারপর আমার দাদাই আবার পৈতাতে বের করেছে। আর এই যে মানে পুজো করছে সেটা হচ্ছে কি আমার ভাসুর। আর কারণ ও তো বুঝতে পারবে না, এত পরিমাণে কাজ, আমাদের বাড়িতে তো আর কেউ নেই, তো আমার দাদা ওইদিকে করছে। তো ও কাজ বাজের জন্য খাবার দেখাশোনা সব কিছু আনাকাটা আর করো, ওই জন্য বুঝতে পারেনি। তো এই দাদাকে বস করেছে আর পুজোর মানে পৈতাটা ইনিয়ে দিচ্ছে। তো ভীষণই খুব ভালোভাবেই হয়ে গেছে। আর দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, আমার ছেলের 12 বছর পূর্ণ হয়ে গেল, মানে 11 বছরে পৈতা হয়েছে আর 12 বছর। আর
আর এই খাবার দাবারও অনেক কিছু হয়েছিল, কিন্তু তোমার সাথে ভিডিও করতে পারিনি। একজনকে দিয়ে এই ভিডিওগুলো করেছিলাম লাস্ট মোমেন্টে, যখন আমরা খেতে বসে, আমরা তো সব শেষে বসেছিলাম, তো সেজন্য তো দেখতে পাচ্ছ। আর যখন আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে তখন একজনকে দিয়েছিলাম এই ভিডিওগুলো করে দিতে, যে ভিডিওটা একটু করে দাও, আমার গ্যালারিতে থাকবে। কারণ যে ভিডিওটা করা হয়েছিল আমার ছেলের পৈতার জন্য, মানে খাবার টাবার ভিডিও অতটাও করা হয়নি, এত মানে কাজ কি বলবো, তো সেই জন্য অল্প স্বল্প করে ভিডিওটা করা হয়েছিল। এই যে লাস্ট মোমেন্টে আমরা ফ্যামিলি খেতে বসছিলাম, তারপরে এই ঋতু তো বসছিল একবারে 3 বার ধরে, আর ওই যে ওরও এইখানে খাচ্ছে, আমার সামনে খাচ্ছে। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাইকে জানা অনেক ভালোবাসা জানি। আজকে ভিডিওটা আমি শেষ করতে চলেছি, কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই পুজো সোনা কী করছে না করছে সেটা তোমরা একবার দেখে নিও, কত বদমাশ হয়েছে। দেখতে পাচ্ছ পাকা বুড়িটা, এই পাকা বুড়িটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। চলো সবাইকে টাটা বাই বাই। কীরকম ভিডিও লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, কী করছে সেটা শুনে নাও তোমরা। আবার ফেলছে খাওয়ার দিকে নাই। হ্যাঁ, খাই দে ভাই, শুধু ফেলে দিচ্ছে, বকির বলতে ইচ্ছা নাই করতে নাই। তো তোমরা দেখে নিলে যে পুজো সোনা কতটা জেদি হয়েছে। ও পেয়ারাটা ফাবড়িয়ে দিচ্ছে ওর মায়ের রাগে, সেটা আমি ভিডিও করে শেয়ার করলাম। ও যখন বড় হবে তখন দেখতে পাবে। আর এই ভিডিওটা রাজ করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে দিলাম, ভীষণই ভালো হয়েছে।